নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। এই ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9টার মতো। আমার সকালের বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এখন কি বলো তো, সকালে রান্না করিনি। কালকে বাবার বাড়ি থেকে এসে আর রাতে খাওয়া দাওয়া হয়নি তেমন, শুধু তোমাদের দাদাভাই খেয়েছিল। তো ভাতটা রয়ে গেছে, তো সেইটাই আমি আর দীপ এখন সবজি আর ডিম দিয়ে ভেজে খেয়ে নেবো। তো শীতকালে এই ভাত ভাজাটা বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো তারপর রান্না বসাবো। আজকে নিরামিষ, ও বাজার করতে সময় পায়নি। সকাল তখন কটা বাজে, এই 6টার মতো বাজে, তখনও চলে গেছে কাজে। তো বাজার করে দিয়ে যেতে পারেনি। তো যাই হোক, এখন রান্না করবো হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচা টমেটো সেদ্ধ। তো যাই হোক, চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তবে সবার আগে একটা কাজ করবো, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। এখন আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর আমি দুপুরে রান্নাটা করব। এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তাই আমি আলু ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তো এখন এই ফুলকপি আলু দিয়ে হচ্ছে তরকারি হবে মটরশুঁটি দিয়ে, আর হবে হচ্ছে টমেটো আলু সেদ্ধ, কাঁচা টমেটো আলু সেদ্ধ। ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু বেগুন ভাজাটা করবো না। দীপও বললো খাবে না, তোমাদের দাদাভাই বেগুন ভাজাটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। আর জামা কাপড় আমার কেচে দিয়ে মেলে দেওয়া হয়ে গেছে। তো একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি ছাগলগুলোকে একটু মাঠে দিতে আসলাম। দেখো এখন 11টার মতো বাজে, বেশ ভালো রোদ বেরিয়েছে। যখন জামাকাপড়গুলো কাচছিলাম তখন মনে হচ্ছিল কি মেঘলা, কি করব। এখন বেশ ভালোই রোদ বেরিয়েছে। তো চলো বাড়ি গিয়ে আমি বাকি কাজগুলো করে নিই, দেখা হচ্ছে। এখন এখানে দীপ বসে থাকবে, আমি আসবো, জল গরম বসিয়ে দিয়ে ও বাড়ি গিয়ে স্নানটা করে নেবে। তো স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মাঠে। হালকা হালকা রোদ আছে, আর হচ্ছে খেয়ে উঠেছি তো বেশ ঠান্ডা লাগছে। সকাল থেকে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, আর জানি না আমি খেয়ে উঠেছি বলেই বোধহয় ঠান্ডা লাগছে বেশি। তো এখন ছাগলগুলো এই যে দুপুরবেলা বাড়ি নিয়ে গিয়েছিলাম, এখন আবার আমি নিয়ে এসেছি। তো ওরা খাবে, আর আমি দেখো এই সর্ষেগুলো না পেকে গেছে, এগুলো কাটতে হবে। তো মাঝে মাঝে পেকেছে, বেছে বেছে কাটতে হবে, তো সে কাজটা আমিই করব। তো চলো, এগুলো হচ্ছে সাদা সর্ষে, পেকে গেছে, এর মধ্যে রয়েছে আবার মুসুর ডাল গাছ, তাই সর্ষেগুলো বেছে বেছে কাটতে হবে। তো চলো। অনেকক্ষণ আগে সন্ধ্যা গেছে, সন্ধ্যার আগে আগেই বাড়ি চলে এসেছিলাম ছাগলগুলো নিয়ে। তো ওদের ঘরে তুলে দিয়ে, মুরগিকে ঘরে তুলে দিয়ে, সন্ধ্যার কাজে যা যা থাকে গুছিয়ে নিয়ে এখন আমি চা করতে চলে এসেছি। কারণ দীপের বাবা এইমাত্রই বাড়ি আসলো, সে সকাল 6টায় গেছে, আর এই সন্ধ্যা 6টা বাজে, এখন 6টার থেকে একটু বেশিই বাজে। তো এখন বাড়ি আসলো, তা আমি চা বসিয়েছি। কি বলতো, আজকে ছিল ছাদ ঢালাই, যার জন্য এতটা দেরি হয়েছে। তো এখানে চা করে নেব, আর ও গেছে স্নান করতে। তো যাই হোক, এই দেখো কি এনেছে, এই দুটো নিয়ে এসছে আমাদের জন্য। দুপুরে ওদের খাবার দাবারের ব্যবস্থা ছিল ওখানে, কিন্তু আসার সময় মিষ্টি খাইয়েছে, তো ও আর খায়নি, আমাদের জন্য নিয়ে এসছে। তো চলো চা করে নি, ফটোফটো তোমাকে দেখাচ্ছি না।
মিস্ত্রি না। তো ও তো প্লাস্টারের মিস্ত্রি, ও পারবে কি করে? তো আমার ভাগেরটুকু আমি খেয়ে নিচ্ছি। দীপেরটা দীপ খেয়ে পড়তে বসে গেছে, আমারটা আমি খাচ্ছি, আর তোমার দাদাভাই খাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।